নওজোয়ানেরা, তরুণেরা, যুবকেরা, ও সোনা মানিকেরা, ও আমার আব্বা জানেরা, আম্মা জানেরা, বোনেরা, তওবাতুন নসুহা করে ফিরে আসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়েছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেন, তোমরা যত গুনাহ করো না কেন, পাহাড় পাহাড় পরিমাণ হয়ে গেছে বান্দা, তুমি দুঃখ পাও, কষ্ট পাও, তুমি চিন্তিত, তুমি মর্মাহত, যে তোমার উপায় কি হবে, তুমি টেনশন করো না। আমি আল্লাহ আমার কাছে একবার হাত তুলে রোনাজারি করো, চোখের পানি ছেড়ে দাও, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেব। বলেন না? আর একটু জোরে হয় না? নওজোয়ানেরা, তরুণেরা, আব্বারা, সোনার মানিকেরা, আল্লাহ নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ও নওজোয়ানেরা, ও তরুণেরা, ও যুবকেরা, সোনার মানিকেরা, আল্লাহ নবী সাহাবা বলতেন, আগে যখন দুনিয়া কোনো মানুষ, যখন আল্লাহ কোনো বান্দা বান্দীরা যখন অনুতপ্ত হয়ে গুনার কাজ করার পরে যখন অনুতপ্ত হয়, কবরের কথা মনে করে, জাহান্নামের আযাবের ভয়ের কথা মনে করে, মনে করার পরে যখন ওই আল্লাহ বান্দাটা, ওই বান্দীটা যখন আল্লাহর কাছে রোনাজারি করে, আল্লাহর কাছে মাফি চায়, আল্লাহর কাছে রোনাজারি করে, ওই ব্যক্তির চোখ দিয়ে যদি একটা মাছির মাথা পরিমাণ পানি, মাছির মাথা পরিমাণ অশ্রু যদি চোখ দিয়ে বার হয়ে যায়, বাহির হয়ে আসে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির দোয়াটা আমার আল্লাহ কবুল করে নিয়ে তার সমস্ত জীবনের গুনাহ খাতাগুলোকে আমার আল্লাহ পাক মাফ করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা তো নিতে পারি না, মাফি চাইতে পারি না। শবে বরাতের একটা রাত চলে গেল তোমাদের কাছ থেকে নাকি? কত গুরুত্বপূর্ণ রাত, কজন আমরা পেরেছি যে এই রাতে নিজেদের পাপগুলো ধুয়ে নেব, মুছে নেব? পেরেছি বাপ? আমরা পারিনি, আমরা পারিনি। মূলত এই রাত আমাদের কাছে এসেছে, এই নিয়ামত পূর্ণ বরকতপূর্ণ রাতটা আমাদের দেওয়া হয়েছে ইবাদতের জন্য, যাতে আমরা আমলের দিকটা আগিয়ে নিয়ে যেতে পারি। কিন্তু এই রাতে আমরা আমল করতে পারি, আল্লাহর দরবারে মাফি চেয়ে নিতে পারি না। শবে বরাতের রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের হাদিস দ্বারা প্রমাণিত হয়, আল্লাহ পাক পৃথিবীর নিকটতম আসমানে নেমে আসেন। বলেন না সুবহানাল্লাহ। বান্দার জন্য আল্লাহ পাক পৃথিবীর প্রথম আসমানে, পৃথিবীর নিকটতম আসমানে নেমে আসেন এবং বান্দার দিকে আমার আল্লাহ পাক এই শবে বরাতের রাতে রহমতের দৃষ্টি দান। বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, রব যদি, স্রষ্টা যদি, প্রভু যদি, মালিক যদি আমার আপনার দিকে দৃষ্টি দেয়, এর মতন সৌভাগ্য নসিব আর কিছু আছে? আছে কি? অতএব এই রাতে আল্লাহ প্রথম আসমানে এসে ডেকে ডেকে বান্দাদের বলে, বান্দা তোরা বড্ড গুনাহ করেছিস, চিন্তিত, আমি আল্লাহ আমার কাছে চা, আমি আল্লাহ এই রাতে তোদেরকে ক্ষমা করে দেব। বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলে, রোগ অসুস্থ অবস্থায় পড়ে আছো দীর্ঘদিন, তুমি সুস্থতা লাভ করতে চাও, এই রাতে আমাকে বলো না, আমি আল্লাহ তোমাকে শিফা দান করব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, বান্দা কে আছো, বান্দি কে আছো, তোমরা কি চাও আমি আল্লাহ তোমাদের রিজিকটা বাড়িয়ে দিই? তোমরা কি চাও আমি আল্লাহ পাক তোমাদের সম্পদটা বাড়িয়ে দিই? ওরে বান্দারে, যদি চাস আমার রিজিকটা বাড়িয়ে নেব, আমার রুজিটা বাড়িয়ে নেব, আমার সম্পদটা বাড়িয়ে নেব, এই সবে বরাতের রাতে আমি আল্লাহ আমার কাছে দুটো হাত তুলে দোয়া চা, আমি আল্লাহ তোদের সম্পদ, তোদের রিজিকটা বাড়িয়ে দেব। একটু সুবহানাল্লাহ হয় না? এই রাতেই কাঁদতে হবে। সুযোগ যখন আমাদের কাছে আসে, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। আল্লাহ পাকের একজন পয়গম্বর ছিলেন, যার নাম হলো মুসা আলাইহিস সালাম। এই নামটা আমরা কিন্তু সবাই জানি, জানি তো নাকি? তো মুসা আলাইহিস সালাম একদিন তুর পাহাড়ে যাচ্ছেন, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবেন, কথা বলবেন। নওজোয়ানেরা, তরুণেরা, বারা, সোনার মানিকেরা, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম
তুর পাহাড়ে গমন করতে শুরু করেছেন, আল্লাহর সঙ্গে কথোপকথন করতে যাবেন, গুটি গুটি পায়ে হাঁটতে শুরু করে দিয়েছেন। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম হাঁটতে হাঁটতে তুর পাহাড়ের নিকটবর্তী চলেছেন, তুর পাহাড়ে যেতে চলেছেন। এমন সময় দেখতে পাওয়া যায় আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের কানে একটা কান্নার আওয়াজ ভেসে আছে, কান্নার আওয়াজ ভেসে আছে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম এদিকে ওদিকে তাকাতে থাকে, এদিকে ওদিকে তাকাতে থাকে। কোথা থেকে কান্নার আওয়াজটা আসে? কে নির্জন জায়গায়, এই নিরিবিলি জায়গায় কে আছে যে ক্রন্দন করতে থাকে? আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম এদিকে ওদিকে তাকায়, কিন্তু নীরব নির্জন জায়গায় কাউকে দেখা মেলে না, কাউকে দেখতে পায় না। ও নওজওয়ানেরা, তরুণেরা, আব্বারা, সোনার বালিকেরা, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আবার হাঁটতে শুরু করলেন। আবার হাঁটা যে শুরু করলেন, আবার কান্নার আওয়াজটা ভেসে আসলো। আল্লাহ নবী আবার এদিকে ওদিকে তাকাতে শুরু করলেন, এদিকে ওদিকে তাকানো শুরু করলেন। দেখতে পান, আল্লাহ নবী দেখতে পান যে একটা পাথর অঝর নয়নে ক্রন্দন করে যাচ্ছে। একটা পাথর সে অঝরে কাঁদছে। তো আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম গুটি গুটি পায়ে সেই পাথরের নিকটবর্তী হলেন। সেই পাথরের কাছে যে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করে, পাথর তুমি কাঁদছো কেন? তোমার কান্নার হেতুটা কি? তোমার ক্রন্দনের কারণটা কি? আমি কি একটু জানতে পারি? নওজওয়ানেরা, তরুণেরা, আব্বারা, সোনার মানিকেরা, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম যখন জিজ্ঞাসা করেন, পাথরের টুকরোকে জিজ্ঞাসা করে, পাথর কেন তুমি ক্রন্দন করো? তোমার কান্নার কারণটা কি? একটু আমাকে বলো। ও নওজওয়ানেরা, আব্বারা, ওই সময় পাথর বলেছিল, ও আল্লাহর নবী মুসা, ও আল্লাহ পয়গম্বর মুসা, আমি শুনেছি, আমার জানা আছে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম সৃষ্টি করেছেন। ওই জাহান্নাম সৃষ্টি করেছেন, ওই জাহান্নামে আগুন জ্বালানো হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মাহশারের দিনে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাহান্নামের আগুনের ইন্ধন হিসাবে মানুষ আর পাথরকে ব্যবহার করবে। আমি পাথর, ওই কথাটা যখন আমি শুনেছি, এই বার্তাটা যখন আমি শুনেছি, আমি পাথর থাকতে পারি না। আমি আল্লাহ পাকের দরবারে রোনাজারি করি, আমি আল্লাহ পাকের দরবারে আমি ক্রন্দন করি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেন জাহান্নাম থেকে আমাকে নিষ্কিনি দিয়ে দেন, জাহান্নাম থেকে আমাকে যেন নিষ্কিনি দিয়ে দেন। আমি পাথর, আমাকে যেন জাহান্নামে না দেন। ও নওজওয়ানেরা, তরুণেরা, আব্বারা, সোনার মালিকেরা, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কথাটা শুনলেন। শোনার পরে পাথর আবার আল্লাহ নবীকে বলতে থাকে, ও আল্লাহ পয়গম্বর মুসা আলা নবিয়্যিনা আলাইহিস সালাম, আপনি তো প্রতিনিয়ত এই রাস্তা দিয়ে গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে যান, ওই তুর পাহাড়ে চলে যান। ওই তুর পাহাড়ে যাওয়ার পরে আপনি তো আল্লাহর সঙ্গে কথোপকথন করেন, আল্লাহর সঙ্গে কথাবার্তা বলেন। ও আল্লাহ পয়গম্বর মুসা আলাইহিস সালাম, আপনি কি একটু পারেন না আমি পাথর আমার জন্য, আমি পাথর আমার জন্য একটু আল্লাহ পাকের দরবারে দরখাস্ত জানাতে, দরখাস্ত রাখতে, আল্লাহ পাক যেন কিয়ামতের ময়দানে মাহশারের দিনেতে আমি পাথর আমাকে যেন জাহান্নাম থেকে নিষ্কৃতি দেন। একটু মহব্বতের সহিত হয় না সুবহানাল্লাহ? আমি বলতে চাইছিলাম যে পাথর সে একটা জড় বস্তু, তাই তো নাকি? হ্যাঁ, সে তো চলাফেরা করে না, তার তো ইবাদত করার কোনো হুকুম আছে? হ্যাঁ, আছে কি? বাপ বলেন, একটু কথা বলেন, কষ্ট পাচ্ছেন কেন নাকি? ইবাদত করার পাথরের হুকুম আছে? নেই তো। ইবাদত কারা করবে? আমরাই করব তো নাকি? আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ আর জিনেদেরকে সৃষ্টি করা হয়েছে ইবাদতের জন্য, কিন্তু পাথরের প্রতি, গাছপালা, অন্যান্য সৃষ্টি আল্লাহ পাক যা রেখেছেন তাদের তো ইবাদত করার হুকুম দেননি। কিন্তু তারপরেও আল্লাহ পাক যখন বলেছেন ফা ইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, আল্লাহ পাক যখন বললেন যে পাথর জাহান্নামের ইন্ধন বহন করবে, পাথর শুনে থরথর করে কাঁপছে আর আল্লাহর কাছে রোনাজারি করছে জাহান্নামের ভয়ে। আর আজকের আমরা কতটা বিয়াকুব চিন্তা করে
আমরা সব কিছু জানার পরে যে আল্লাহ কোরআনুল কারীমে বললেন ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, যে জাহান্নাম আমি আল্লাহ সৃষ্টি করেছি ইনসান আর জিনেদের জন্য। তারপরে আমাদের চেতনা ফেরে না, তারপরে সোজা রাস্তাটা আমরা চিনি না, তারপরে আমরা শয়তানি রাস্তাটাই পছন্দ করি বেশি। নাকি আমি ভুল বলছি? পাথর কেঁদেছে জাহান্নামের ভয়ে, তাহলে আমার আপনার দিলটা পাথরের থেকে বেশি কাঁদার দরকার তো নাকি? কারণ জাহান্নাম তো আমার আপনার জন্য না, অন্য কারোর জন্য। জাহান্নাম তো অন্য কারোর জন্য নয়, মানুষের জন্যই, জিনেদের জন্য। তারপরেও আজকের আমরা নিরুপায়, আমরা শুনতে খুব ভালোবাসি কিন্তু আমল করতে পারি না। আমরা শয়তানি খেয়ালগুলো আমরা খুব ভালো আমরা পছন্দ করি, কিন্তু আমরা ভালো দিকগুলো দেখি না। আজকের দেখে আপনি চিন্তা করেন, ভাবেন, এই মাহফিলে আজকের এই জায়গাটা জান্নাতের বাগান, জানেন তো? জানেন তো নাকি? যে জায়গাটায় কোরআন হাদিসের কথা হয় ওই জায়গাটা জান্নাতের বাগান। সোনার মানিক আমার বলেন, আমার বাপেরা মায়েরা, এখানে যা লোক আছে আমার মনে হয় 3 গুণ লোক আছে রাস্তায়, আছে কি নেই বলেন? ওরা কারা? আমার ঘরের বউ, আমার ঘরের ভাই, আমার ঘরের মা। এরা কি জানে না? এরা কি পর্দা এদের নেই? আল্লাহ কি শরিয়াত, আল্লাহ পাক এদের মাফ করে দিয়েছে? তেমনটা তো নয়। তাহলে কেন এমন করছেন? কয়দিনের দুনিয়া, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। কালকের সকালে আপনার এলান হয়ে যাবে, রাতে মারা যাব। জোহরবাদ মাইকে ইমাম সাহেব হুজুর হেগে দেবেন, জোহরবাদ জানাজা না হলে আসরবাদ। এত ভালোবাসা মহাব্বত, এত বন্ধু বান্ধব নিয়ে ঘোরাফেরা চলাফেরা, কেউ যাবে না সঙ্গে? কেউ যাবে? কেউ যাবে না সঙ্গে। ওই জন্য এই জান্নাতের বাগানে আসা লাগে। যে ব্যক্তিটা এই জান্নাতের বাগানে আসতে পারলো না, সেই ব্যক্তিটা কিভাবে আশা রাখতে পারে কিয়ামতের ময়দানে আমি জান্নাতে যাব? রাসূলের দামান ধরে আমাকে উত্তর দিতে হবে। বলেন নওজওয়ানেরা, আব্বারা, তরুণেরা, আল্লাহ নবী হাবিবুল্লাহ কে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা জেনে রেখে দাও বাবা, শুনে রেখে দাও, দুনিয়া জমিনে যে জায়গাটায় আমি রাসূলুল্লাহ আমার শান মান মর্যাদা আলোচনা হয়, আল্লাহ পাকের গুণ কীর্তন হয়, আল্লাহ পাকের জিকির আজকার হয়, আল্লাহ পাকের গুণ কীর্তন হয়, আল্লাহ পাকের জান্নাতের কথা হয়, আল্লাহ পাকের জাহান্নামের কথা হয়, যে জায়গাতে কোরআনের কথা হয়, যে জায়গাতে কোরআন তেলাওয়াত হয়, ওই জায়গাটা অন্য কোনো জায়গা নয়, ওই জায়গাটা অন্য কোনো জায়গা নয়, ওই জায়গাটা হলো জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। কোন সুবহানেরা, বারা তরুণেরা, একটা কথা মাথায় রেখে দেবেন সোনার মানিকেরা। আজকে আমরা আমার অনেক মা বোনেরাই মাহফিলে হাজির হয়েছেন, অনেক বাপেরা হাজির হয়েছেন, অনেক সোনার মানিকেরা, নওজওয়ান তরুণ যুবকেরা হাজির হয়েছেন। আপনি হয়তো ভাবছেন আমি খুব ভালো, আমি নিজে স্বেচ্ছায় জলসা শুনতে এসেছি। আপনার একটা ধারণা আমি দিয়ে যাই, আপনি এটা ভুলের মধ্যে আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ভালোবাসে, আপনাকে মহাব্বত করে বলে এই জায়গাতে আমার আল্লাহ পাক নিয়ে আপনাকে বসিয়েছে। সুবহানাল্লাহ হয় না? আমরা ভাবছি যে আমাদের ইচ্ছা এসেছি, তাই তো? আল্লাহ পাক যদি আমার উপরে রাজি না থাকতো, আমার ক্ষমতা ছিল না, ফারিকুলের ক্ষমতা নেই 24 পরগনা থেকে এসে মুর্শিদাবাদে যাচ্ছে, ক্ষমতা নেই। আপনি বাড়ি থেকে, আমি তো অনেকটা দূরের কথা বললাম, আপনার ঘর যদি এই প্যান্ডেলের নিকটবর্তী হয়, তারপরেও আপনার ক্ষমতা নেই, আল্লাহ যদি আপনার প্রতি সন্তুষ্ট না থাকে, আপনি এই প্যান্ডেলের নিচে এসে সওয়াবের অংশীদার হবেন, আখিরাতের পুঁজি সঞ্চয় করবেন। একটা কথা মাথায় রাখবেন, যারা আজকের রাস্তাঘাটে ঘুরছে বেহায়া বেপর্দা নিয়ে, এদের প্রতি আল্লাহ রাজি আছে বলে মনে হয়? আল্লাহ রাজি আছে বলে মনে হয়? কোনোদিন সম্ভব নয়। আল্লাহ যদি এদের প্রতি রাজি থাকতো, সন্তুষ্ট থাকতো, এখানে নিয়ে আসতো, এই জান্নাতের বাগানে এনে বসাতো।
কারণ এই জায়গায় যতগুলো মানুষ আছি, না জানি আল্লাহ কার কখন কোন মুহূর্তে কোন কথার দ্বারা কোন কথার মাধ্যমে আল্লাহ তার হিদায়াত নসিব করতে পারে। বলেন না সুবহানাল্লাহ। কি হয় না? নওজোয়ানেরা, তরুণেরা, বারা সোনার মালিকেরা, আল্লাহ নবী হযরতে মূসা আলাইহিস সালাম যখন গুটি গুটি পায়ে হাঁটতে শুরু করলেন, আল্লাহর সঙ্গে তুরু পাহাড়ে চলে গেলেন, কথাবার্তা বলবেন। আল্লাহর সঙ্গে কথোপকথন মিটে গেল, আল্লাহর সঙ্গে কথাবার্তা হয়ে গেল। আল্লাহ নবী মূসা আলাইহিস সালাম বাড়ির দিকে রওনা দিয়েছে, মুখটা ফিরিয়ে নিয়েছে। এমন সময় আমার রব আমাদের কতটা ভালোবাসে, রব সৃষ্টিকে কতটা মহাব্বত করে, রব সৃষ্টিকে কতটা খেয়াল রাখে, একটু খেয়াল করে শুনেন সোনার মালিকেরা, আব্বারা, আম্মারা, বোনেরা। আমার রব, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মূসা আলাইহিস সালামকে ডাক দেয়, ও পয়গম্বর মূসা, ও আমার নবী মূসা, ও পয়গম্বর মূসা, তুমি তো বাড়ির দিকে রওনা দিয়েছো, তুমি কি ভুলে গিয়েছো? তোমার কি মনে নাই? তোমার কি খেয়াল নাই? তোমার কি মনে পড়ে না তোমার আসার পথে তুমি যখন তুর পাড়ে গেছিলে, ওই সময়তে একটা পাথর তোমার কাছে কি আরজি রেখেছিল? একটু সুবহানাল্লাহ হয় না? মুহাব্বতের সহিত হয় না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। রব স্রষ্টা যে আমাদের প্রতি নজর আছে, স্রষ্টা যে আমাদের খেয়াল রাখে, তিনি যে আমাদের প্রতিপালক, তার একটা বাস্তব প্রমাণ, তাই তো নাকি? কারণ পথে যেতে যেতে মূসা নবীর সঙ্গে কথা হয়েছে, স্রষ্টার যদি দৃষ্টি না থাকে তাহলে স্রষ্টা জানলো কি? মূসা নবীকে তো খেয়াল রাখার দরকার, কিন্তু মূসা নবী ভুলে গেলেন, সৃষ্টি ভুলে গেলেন, স্রষ্টা মনে করিয়ে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। নওজোয়ানেরা, বারা, তরুণেরা, আল্লাহ নবী হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে বলতে লাগেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আমি তো আপনার সৃষ্টি, আমি পয়গম্বর মূসা ঠিকই, কিন্তু রব্বুল আলামিন আল্লাহ আপনি তো সামিউন বাসীর, আপনি তো আলিমুন বিযাতি সুদূর। মানুষের অন্তরে যখন কিছু উদয় হয়, মানুষের অন্তরে যখন কিছু একটা কথা জেগে ওঠে, আপনি তো সেটার খবরও রাখেন। ও রব্বুল আলামিন আল্লাহ, একটা ছোট্ট পিপিলিকা যখন দুনিয়ার জমিন দিয়ে ঘেটে ঘেটে যায়, ঘেটে ঘেটে যায়, ওই পিপিলিকার পায়ের আওয়াজটাও তো স্রষ্টা হিসাবে আপনি শুনতে পান। মুহাব্বতে হয় না? আপনাদের কি সুবহানাল্লাহ বলতে কষ্ট করতে শোনা? সুবহানাল্লাহ বলবেন, আপনি শুনে কি শুনে আমল করবেন, তারপর সব নাকি বাপ? শুনে আমল করব, তারপরে নেকি আছে। আর এখানে বসে সুবহানাল্লাহ বলবেন একদম হ্যান্ড ক্যাশ, এর ধার বাকির কোনো কেস নেই। আজ নগদ কাল ধার, এখানে ধারের গল্প নেই। সুবহানাল্লাহ বলবেন 10টা নেকি কটা? সুবহানাল্লাহ হয় না? সাথে সাথে জান্নাতে একটা বৃক্ষ রোপণ করেন আমার আল্লাহ, বলেন না? আচ্ছা, জান্নাতে যদি আল্লাহ, আপনি একবার সুবহানাল্লাহ বললেন, আল্লাহ জান্নাতে একটা বৃক্ষ রোপণ করলেন। আচ্ছা, এই বৃক্ষের নিচেটা, এই গাছের ছায়াটা, এই গাছের নিচে কে অবস্থান করে? অন্য কেউ? মানে আমি গাছ লাগাবো, গাছ বসাবো, আর অন্যজন ফল খাবে, এটা কি হয়? আর স্রষ্টার বিচারিকে এটা কোনোদিন হওয়া সম্ভব? অতএব এই সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন এই জান্নাতের বাগানে বসে। আর একটা জান্নাতের বাগানে আপনার জন্য একটা বৃক্ষ রোপণ করা হবে, সাথে সাথে 10টা নেকি আপনার নামায় আমলে লেখা হবে। এই কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ এই জলসা মাহফিলটা যদি কবুল করে না, আল্লাহ পাকের দরবারে কবুলিয়াত হয়ে যায়। এই কারণে আল্লাহ বলবেন কিয়ামতের ময়দানে, মাহশারের দিনে, যে বান্দা একটা মাহফিলে বসেছিলিস, খুব বেশি বেশি সুবহানাল্লাহ বলেছিলিস, আলহামদুলিল্লাহ আমার শুকরগুজার করেছিলি, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ বলেন, বান্দা আমি নিয়ামত দুনিয়া ভরপুর করে দিয়েছি, তোরা নে যত পারিস নে, আমার কোনো প্রবলেম নেই, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমরা গরিব, ধনী, বড়লোক, কোটিপতি সব ধরনের মানুষ আছি তো নাকি? আচ্ছা, আল্লাহ কি আমাদের প্রতি হিংসা করে? হিংসা করে? আল্লাহ কিন্তু করেন না। যে মুসলমান
আল্লাহ তাকেও দেয়। যে মুসলমান নয়, ইমানদার নয়, কলমা পড়েনি, তারও কে দেয়? আল্লাহ দেয়, তাই তো? অতএব আমার আল্লাহ হিংসা বান্দার প্রতি দেখান না। আল্লাহ যদি হিংসা করে তাহলে আমরা কিছুই পাবো না, খাওয়া মানে মারা যাবে। অতএব আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই সওয়াবের বরকতে কিয়ামতের ময়দানে মাহশারের দিনে আমাদের জান্নাত দিতে পারে না? পারে না? সে ক্ষমতা আমার আল্লাহর আছে না নেই? একটু জোরে বলেন। আল্লাহ পাকের ক্ষমতা আছে তো? পিছনের দিক দিয়ে আওয়াজ আসছে না ভাই? দুঃখ পাচ্ছেন? বলেন ছেড়ে দেবো, চাপ নেই। হুজুর এসে গেছে, আমাদের ইমাম সাহেব হুজুর বলেছেন যে হুজুর আর একটা রেডি, মাশাআল্লাহ, কোনো সমস্যা নেই। কষ্ট পাচ্ছেন? যদি কষ্ট না পান একটু জোরে বলেন। আমার আল্লাহ আগে যেমন ছিল এখনো তেমন আছে তো? তাকবীর দান দেখি, নারে তাকবীর।